Monor di Belabo TV, it's a creative visual platform. এখন একটু আপনার জাতীয় পর্যায়ে রাজনীতির আমরা যে প্রেক্ষাপটটা আমরা টেলিভিশনে টক শোতে বিভিন্ন জায়গায় এবং মানে সারা দেশে যেটা আমরা পলিটিক্যাল অবস্থা যেটা লক্ষ্য করছি, তাতে আমরা একটা জিনিস সর্বস্তরের মানুষ লক্ষ্য করছি যে আমরা সবাই ভাবছি যে বিএনপি যেহেতু এতদিন অনেক কষ্ট করছে, অনেক নির্যাতিত হয়েছে, এবার তাদের ফ্রন্টে আসা উচিত বা ক্ষমতায় আসা উচিত। কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করছি যে কিছু দলগুলো বিএনপি এবং আমাদের সামনে নির্বাচনে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করতে চাচ্ছে। সেই জায়গায় আপনাদের সক্রিয়তা একটু কম দেখা যাচ্ছে। সক্রিয়তা আসলে কম বলা চলে না, কেননা আমাদের প্রত্যেকটা আসন ভিত্তিক যে আসনগুলো আছে 300 আসন, সে আসনগুলো তো আপনি যদি লক্ষ্য করবেন দেখবেন একাধিক প্রার্থী আছেন। ওনারা 31 দফা নিয়ে মাঠে ঘাটে বন্দরে বিভিন্ন জায়গাতে মানুষের দ্বারে দ্বারে তারা পৌঁছে যাচ্ছেন। 31 দফা সুফল কিভাবে রাষ্ট্র মেরামত হবে সেগুলি প্রতিটা প্রার্থী তারা মানুষের কাছে দোরগোড়ায় চলে যাচ্ছেন। তাছাড়া দেশি বিদেশি ষড়যন্ত্র এই জুলাই বিপ্লবের পূর্বেও ছিল, জুলাই বিপ্লবের পরও আছে। আপনারা জানেন দেশ বিরোধী একটি চক্র বা অনেক শক্তিশালী বিভিন্ন প্রতিবেশী দেশগুলো আমাদের দেশে গণতন্ত্র স্থিতিশীল থাকলে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীল থাকলে তাদের জন্য এখানে লুটপাট চালানো, তাদের স্বার্থ হাসিল করতে অসুবিধা হয়। সেজন্য তারা বিভিন্ন দলের উপর ভর করে তাদের স্বার্থ সেখানে হাসিল করে। কিন্তু এই জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট এ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর এদেশের জনগণের চোখ খুলে গিয়েছে। জনগণ এখন অনেক সচেতন। যে কোনো মূল্যে জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবে, যে কোনো ধরনের আগ্রাসন তারা প্রতিহত করবে। আর এই দেশ বিরোধী চক্রান্ত ধর্ম ব্যবসায়ী এবং ধর্মকে ব্যবহার করে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, যারা রাজনীতির মাঠকে অস্থিতিশীল করতে চায় এবং নীতি নৈতিকতাহীন রাজনীতি, নীতি বিবর্জিত যে রাজনীতি এদেশে একটি দল এখন গোলাপানিতে মাছ শিকার করে চালু করতে চায়, তা এদেশের সচেতন জনগণ অবশ্যই যে কোনো মূল্যে প্রতিহত করবে বলে আমি বিশ্বাস। Monor di Belabo TV, it's a creative visual platform.